মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে দামি যে দৌলত আর নিয়ামত ইলম, এইটার নিসবতে আমাদেরকে একত্রিত করছেন। শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আমাদের অধিকাংশেরই অবস্থা এমন, আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন, এটা অনুভব করতে আমি ব্যর্থ। এটা এত ওজনদার জিনিস যে এটার ওজন মাপার মতো বুঝ আকল আমাদের এখনো হয়নি। আপনি দেখবেন যারা গরিব মানুষ, এদের কাছে সিটি গোল্ডের অনেক দাম, কিন্তু যারা অনেক বড় লোক, এখন বড় লোকেরা স্বর্ণ পরে না, হোয়াইট গোল্ড পরে। হোয়াইট গোল্ড দেখতে রূপার মতো, কিন্তু এটার দাম স্বর্ণের থেকেও বেশি। তো হোয়াইট গোল্ড যদি একটা গরিব সাধারণ মানুষকে দেখানো হয়, সে বলবে যে এটা দিলাম না, এটা কি দিচ্ছে না, এটা কোনো ভাই জিনিস হইল নাকি। অথচ বহির্বিশ্বে, মিডল ইস্টে এখন হোয়াইট গোল্ডের চাহিদা বেশি। কেন্দ্রের স্বর্ণ এটা এখন খ্যাত মনে করে যে এটা গরিবেরা পড়ে, এখন হোয়াইট গোল্ড বের হয়েছে। তো যেটার মূল্য যে বোঝে না, যেটার ওজন সে বোঝে না, সেটার কদর সে করতে পারে না। আমাদের অযোগ্যতা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নিয়ামত, এত বড় দামি নিসবতে আমাদেরকে একত্রিত করছেন, যেটার দাম দুনিয়া এবং আখিরাতের থেকেও বেশি। জান্নাতের দাম বেশি নাকি এলেমের দাম বেশি? বলেন। এলেমের দাম বেশি, নিঃসন্দেহে এলেমের দাম বেশি। আল্লাহ তাআলা কি বলছেন, রাসূল আমাদেরকে কি শোনাইছেন? শোনাইছেন যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, সে সবচেয়ে দামি মানুষ। সবচেয়ে দামি মানুষের মধ্যে কাবা শরীফের ইমামও আছে। সবচেয়ে দামি মানুষের মধ্যে ওই ব্যক্তিও আছে যে ব্যক্তি 60 বছর ধরে তাহাজ্জুদ কোনোদিন কাজা হয় না। ওই ব্যক্তিও আছে যে ব্যক্তি বা জামাত 5 ওয়াক্ত নামাজ 30 বছর ধরে কাজা হয় না, তাকবীরে উলা ছুটে না। ওই ব্যক্তির থেকে ওই ব্যক্তির দাম বেশি যে ইখলাসের সাথে আল্লাহর জন্য দ্বীন শিখতেছে এবং শিখাইতেছে। সুবহানাল্লাহ। তো ভাই, আল্লাহ তাআলা আমাদের অযোগ্যতা সত্ত্বেও আমাদের কি যোগ্যতা আছে? না আমাদের মা বাবা দিনদার, না আমরা নিজেরা দিন বুঝি। নেহায়াত যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা খাস ভাবে ভালোবাসা আমাদেরকে একত্রিত করছেন। তো ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হলো সময়। সময় এটা একটা মুস্তাকিল নিয়ামত। এজন্য উলামায়ে কেরাম বলছেন, সময়কে অপচয় করা হারাম। কোন ব্যক্তি যদি সময় এমনি নষ্ট করে, এমনি অযথা সময়, আল্লাহ তাআলা আপনাকে, আপনি খানা খান, আমরা খানা খাই না, খানা খাওয়ার মধ্যে খানা যদি কেউ ফালায় দেয়, নষ্ট করে, সব হয় না, গুনাহ হয় না? আপনি প্রয়োজনের অতিরিক্ত পানি যদি ওযুতে খরচ করেন, করতেছেন কিন্তু ওযু, কিন্তু পানি যদি অপচয় করেন, গুনাহ হয় না, সব হয়? তো এইরকম সময় হইল এরকম একটা বড় নিয়ামত। প্রয়োজন ছাড়া যদি কেউ অযথা সময় নষ্ট করে, এইটাও মুস্তাকিল কবিরা গুনাহ। মাওলানা আব্দুল মালিক সাহেব আল কাউসারী এই বিষয়ে একটা বড় লেখা লিখছিলেন, আমি পড়ছিলাম যে ভাই, সময় এটা একটা মুস্তাকিল নিয়ামত, মুস্তাকিল একটা রিজিক। তো এইটা যদি কেউ অযথা নষ্ট করে, এইটাও কবিরা গুনাহ। তো এই কবিরা গুনাহর মধ্যে আমরা অধিকাংশ তালেবে ইলম মুবতালা, অধিকাংশ আসাদা মুবতালা, অধিকাংশ মুসলমান মুবতালা, অধিকাংশ দিনদার মানুষ যারা দিন ধর্ম বুঝি তারাও মুবতালা। পাবলিকের কথা তো বাদই দিলাম। এই জন্য ভাই, সময় এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন। তো সময়ের একটা বড় বিষয় হলো, আল্লাহ তাআলা সময় থেকে যখন বরকতকে উঠায় নেন, তখন বান্দা কোনো কাজে বরকত পায় না। তখন বান্দা কোনো কাজে বরকত পায় না। আমরা সব কিছুর মধ্যে কি খুঁজি ভাই? বরকত খুঁজি না? যে আল্লাহ আমার ইলমে বরকত দেন, হায়াতে বরকত দেন, পড়াশোনার মধ্যে বরকত দেন, রিজিকের মধ্যে বরকত দেন। সব কিছুর মধ্যে আমরা কি খুঁজি? বরকত খুঁজি। তো আল্লাহ তাআলা যখন বরকত উঠায় নেন, বান্দা কাজ করে তুলাইতে পারে না। আপনি দেখবেন, আগে দেখা যাইতো সবক ইয়াদ করতে, সবক ইয়াদ হয়ে গেছে, তারপর সময় হয়ে গেছে। অনেক সময় আগে হেফজখানা এমনও শুনতাম, সবক ইয়াদ কইরা আগামীকালের 7 সবক আজকে শোনাই হচ্ছে, আমুক ইয়াদ করতেছে, এত হাতে সময়। আর এখন আপনি দেখবেন সবকই ইয়াদ করতে পারি নাই, সময় শেষ। এরকম হয় কি হয় না? কিতাবখানা দেখবেন আগে লম্বা সময় পাওয়া যেত, এখন মাগরিবে বসলেই এশার আযান হয়ে যায়। এশা পড়তে খানা খাইয়ে আস্তে আস্তে ঘুমের সময় হয়ে যায়।
অর্থাৎ আমরা কেউ কিন্তু সময়ের মধ্যে বরকত পাইতেছি না। পাইতেছি কি বলেন? কোন কাজের মধ্যে আমরা কিন্তু এখন বরকত পাই না। এটা করবে কিয়ামতের বড় আলামত বটে। এইটার সাথে আরেকটা বড় বিষয় হলো আমরা কাজে যে বরকত পাই না কেন? বরকতের জন্য দোয়া করি না। বরকত পাওয়ার জন্য তিনটা জিনিস লাগে। একটা কিতাবে পাইছি, বরকত পাওয়ার জন্য কয়টা জিনিস লাগে? এক নাম্বার হইল দোয়া করা। দোয়াটা কি? খুব সহজ। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। বলেন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। আল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দিবেন এগুলোর মধ্যে বরকত দান করেন। আর নিয়ামতের মধ্যে বড় নিয়ামত কি? সময়। নিয়ামতের মধ্যে বড় নিয়ামত কি? আল্লাহ তাআলা আপনাকে যে সময় দিয়েছেন, নিঃসন্দেহে সময়ের নিয়ামত খানার নিয়ামতের থেকে দাম বেশি। যার একবেলা খানা ছুটছে এমন কোনো বড় ক্ষতি হয় না, কিন্তু যে ব্যক্তির সময় নষ্ট হয়ে গেল সে অনেক বড় ক্ষতিতে পড়ে গেল। সামান্য থেকে সামান্যতম সময় যার হাতছাড়া হয়ে গেল, সামান্য থেকে সামান্য সময় যার নষ্ট হয়ে গেল, নিঃসন্দেহে ভাই সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই জন্য সময়ের বরকত পাওয়ার জন্য আমাদের প্রথম কাজ দোয়া করা। বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। দ্বিতীয় হইল সকালে না ঘুমানো। দ্বিতীয় কি? সকালে না ঘুমানো। আমরা জানি শুনে আসতেছি নাওমুস সুবহি ইয়ামনাউর রিজকা, নাওমুস সুবহি ইয়ামনাউর রিজকা। সকালের ঘুম কি হয়? রিজিককে বাধাগ্রস্ত করে। তো রিজিক মানে তো শুধু টাকা পয়সা না। রিজিক মানে শুধু কি না? টাকা পয়সা না, সবকিছু রিজিক। একটা কিতাব আছে, আমি আপনাদেরকে বলবো, মোতালা করে নেবেন। হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মুফতি হুমায়ুন কবির সাহেব হুজুর লিখছেন মাফাতিহুর রিজক। রিজিক কত প্রকার? আমরা তো রিজিক মানে মনে করি খালি খাসি দিয়া ভাত খেতে বললে রিজিক, বিরিয়ানি খেলাম রিজিক, পকেট ভর্তি পয়সা আছে রিজিক। না, রিজিক আল্লাহ তাআলা আমাকে যত নিয়ামত দিয়েছেন সবই রিজিক। সময় এটা রিজিক, ভালো একটা পোশাক গায়ে দিয়েছি এটা রিজিক, কিতাব যে মাদ্রাসার পক্ষ থেকে ফ্রি পাইলাম এটা রিজিক, ফ্যানের বাতাস খাইতে পারতেছি এটা রিজিক। শুনতেছেন আপনারা? অর্থাৎ যত ধরনের নিয়ামত আছে এগুলো সবই রিজিকের অন্তর্ভুক্ত। একজন ভালো নেককার স্ত্রী পাওয়া এটা রিজিক, আপনার বউ আপনার কথা শুনে এটা রিজিক, আপনার আব্বা আম্মা আপনার জন্য দোয়া করে, আপনার মা বাবার ফরমাবরদার হয়ে আপনি থাকতে পারতেছেন এটা রিজিক। এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে। বাহারাল ভাই, সকালের ঘুম বাদ দেওয়া। তো এইটা হাদিসের সনদ দুর্বল হোক আর সবল হোক, হাদিস দুর্বল আর সবল হয়তো রাবির কারণে, কিন্তু কোনো না কোনো ভাবে এটা তো একটা হাদিস, কোনো না কোনো ভাবে তো এটা উম্মত পর্যন্ত আসছে। সনদের ভিত্তিতে আমরা এটাকে দুর্বল বলি রাবির কারণে, রাবির তাফরুদের পার্থক্যের কারণে হাদিসের সনদ আমরা কোনটা বলতেছি সহিহ, কোনটা বলতেছি দুর্বল, কোনটা বলতেছি এর থেকে দুর্বলের থেকে আরেকটু শক্তিশালী, কিন্তু কোনো না কোনো ভাবে উম্মত পর্যন্ত তো আমাদের আকাবের আসলাফরা এই কথাটা পৌঁছাইছে যে ভাই সকালে ঘুমায় না, সকালে ঘুমাইলে তুমি রিজিকের মধ্যে বরকত পাইবে না। এই জন্য ভাই আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলবো, সব বিষয় তো পাহারা দেওয়া যায় না, খুশুসান কিতাব পড়ার ছাত্র ভাইদেরকে বলবো সকালে ভাই ঘুমাবেন না, কোনোভাবেই ঘুমাবেন না, চোখ লাগাবেনই না। এটা আপনার এলেমের জন্য বড় ক্ষতিগ্রস্ত হবে, রিজিকে ক্ষতি হবে, মানে হলো সময় বরকত পাবেন না। আমাদের ছাত্র ভাইরা যে এখন সময় বরকত পায় না, এটা একটা বড় কারণ। এখন বর্তমানে খুব কম মাদ্রাসায় পাওয়া যাবে না আলেম না সকালে ঘুমায় না, সময় ঘুমাইতেছে। অধিকাংশ মাদ্রাসায় সকালে ঘুমাইতেছে। যেসব জায়গায় ফজরের পর থেকে ক্লাস শুরু হয় সেগুলা ছাড়া, ইল্লা মাশাআল্লাহ হাতিয়া মেঘল তরজের মাদ্রাসা ছাড়া, বা যেখানে খুব শক্ত নিগরানি আছে এই মাদ্রাসাগুলো ছাড়া, বড় থেকে বড়, ছোট থেকে ছোট সমস্ত মাদ্রাসার আসাতেজা এবং ছাত্র সমানে ঘুমাইতেছে। এই জন্য ভাই আমাদের কাজে বরকত নাই, এলেমে বরকত নাই, পয়সায় বরকত নাই, রিজিকে বরকত নাই, সর্বোপরি সবচেয়ে দামি জিনিস সময়ের মধ্যে বরকত নাই। সময়ে যদি বরকত না পাই আমি কিছুই তো করতে পারি না। আগে তাহলে ভাইদেরকে দেখা যাইতো, এখনো আলহামদুলিল্লাহ হয়তো অল্প কিছু আছে, রাতে সূরা মুলক না পড়ে শুইতই না, রাতে 3 তাসবিহ আদায় করতই। এখন আমি বিশ্বাস সত্যিকার অর্থে সময়ের অবস্থা এবং ছাত্রদের অবস্থা যখন দেখি আমার বলতে খারাপ লাগে যে আরে ছাত্র তো 2টা কিতাব তাকরার করতে করতে একটা লেখা লেখা 11টা 11:30 বেজে গেছে, এই লোক সূরা মুলক পড়বে কখন আর 3 তাসবিহ পড়বে কখন? অর্থাৎ সময় বরকত নেই। আমাদের কাজকর্মের কারণে আমরা সময় কি পাই না, বরকত পাই না। ভালো যেটা বললাম ভাই, 1 নাম্বার
সকালে কি করবো না? ঘুমাবো না। 2 নাম্বার হলো as-সালাতু ওয়াক্তিহা, নামাজের ব্যাপারে যত্নবান হওয়া। মাদ্রাসায় তো আলহামদুলিল্লাহ গেট লাগাই দেওয়া হয়, পাঠিয়ে দেওয়া হয়, বাইরে বাইরে কইরা যেভাবে মসজিদ পর্যন্ত পৌঁছানো হয়, কিন্তু as-সালাতু ওয়াক্তিহার অর্থ এটা না যে হুজুরে আমারে বাইরে নিয়ে গেল সময় মতো মসজিদে আর আমি যে কোনো রকম নামাজটা কইরা আসলাম। এইটার অর্থ হলো নামাজকে পরিপূর্ণভাবে ঠিক মতন পড়া। যার নামাজ ঠিক তার জিন্দেগি ঠিক, যার নামাজ ঠিক তার জিন্দেগি ঠিক। সে যেই হোক, যত বড় মানুষ হোক, যত ভালো ছাত্র হোক, যত বড় আলেম হোক, নামাজ যদি ভাই সুন্দর না হয়, নিঃসন্দেহে আপনার জিন্দেগি সুন্দর না, নিঃসন্দেহে আপনার জিন্দেগির রং সুন্দর না, নিঃসন্দেহে আপনার জিন্দেগির মধ্যে বরকত পাবেন না। এই জন্য ভাই নামাজকে ঠিক করা, অধিকাংশ আলেম ভাইদের নামাজ ঠিক নাই। একটা সাধারণ পাবলিক এক চিল্লা দিয়ে আইসা যেভাবে নামাজ পড়ে, আমাদের নামাজের মধ্যে সেই খুশু নাই, নামাজের মধ্যে লুঙ্গি ঠিক করতেছি, হাত ঠিক নাই, হাত কোন রকম উঠাইতেছি, দেখলে মনে হয় যেন আমি ঘুমাই আছি, দাঁড়ায় ঘোরার মতো ঘুমাচ্ছি। অথচ আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস ভাবে দাঁড়ায়। আপনি নিজের নামাজে দাঁড়াই দেখেন আপনি কিভাবে নামাজে দাঁড়াইতেছেন। আপনি দেখেন আমাদের নামাজের মধ্যে কোনো গুরুত্ব থাকে, আহমিয়ত থাকে? আমরা যে নামাজে দাঁড়াই আমাদেরকে দেখলে কি মনে হয় যে আমি খুব গুরুত্ব দিয়ে নামাজ পড়তেছি, অথবা আমার জীবনের শেষ নামাজ মনে করে পড়তেছি, অথবা এই নামাজের পর আমি আর নামাজ পড়ার সুযোগ নাও পাইতে পারি, এটা মনে করে পড়তেছি? এরকম আমরা কয়জন আছি বলেন? অধিকাংশ তালেবের ভাই, অধিকাংশ আসাতেজার ভাই, আমাদের নামাজের মধ্যে রং নাই, নামাজের মধ্যে রূপ নাই। এই মরা নামাজ দিয়ে আপনি আখিরাত তো দূরের কথা, দুনিয়ার সমস্যার সমাধান হবে না। কি বলেন আপনারা? যে নামাজ আমার দুনিয়ার সমস্যার সমাধান করতে পারতেছে না, এই নামাজ আমার আখিরাতের সমস্যার সমাধান করবে? এই নামাজ আমার আখিরাতে বাঁচাবে? এই জন্য ভাই নামাজকে সুন্দর করেন, আল্লাহর রাস্তে নামাজকে সুন্দর করেন। এই জন্য নামাজের কিছু পূর্ব প্রস্তুতি আছে। যে নামাজটা আপনি দেখবেন মেসওয়াক করে ওযু দিয়ে পড়বেন, এই নামাজের মধ্যে রূহ থাকে, এই নামাজটা পড়তে ভালো লাগে, এই নামাজের মধ্যে দিল লাগে। আপনি যে নামাজটা পাগড়ি পরে, আপনি কাউকে কখনো দেখবেন না যে পাগড়ি পরে নামাজ পড়তেছে আর বেকা হয়ে দাঁড়ায় আছে, এটা কখনো দেখবেন না। যার মাথায় পাগড়ি আছে নামাজের সময় এমনি তার নামাজটা খুব খুশুর সাথে হয়, দেখতে বোঝা যায় যে না লোকটা খুব গুরুত্ব দিয়ে নামাজ করতেছে। এই জন্যই পাগড়ি, আমাদের পাগড়ি পড়লেই কি লাভ, আর মেসওয়াকি বা কেন, সুন্নত তরিকার পোশাকই বা কেন, এগুলো যখন থাকে তখন এমনি আমাদের আমলগুলো সুন্দর হয়ে যায়। এই যে আমরা বারবার যে বলি আল বারাকাতু মা আকাবিরিকুম, আকাবিরদের দরজার উপরে চললে বরকত হয়। বিষয়টা আসলে কি? এই 5 মিনিট কি কোনো ফরজ? জুম্বা কি কোনো ফরজ বিষয়? কিন্তু এই বিষয়গুলো যখন আপনার জিন্দেগির মধ্যে আসবে, আকাবিরদের দরজাগুলো যখন আপনি গ্রহণ করবেন, তখন দিনের উপর চলা আপনার জন্য সহজ হবে। এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি পাঞ্জাবি পয়রা দিলের মধ্যে যে অনুভূতি কাজ করবে, জুব্বা পরলে সেই অনুভূতি কাজ করবে। তবে এই জুব্বা সেই জুব্বা না, বুঝলেন না? এই জুব্বা সেই জুব্বা না। এখন তো জুব্বায় মহিলাদের পোশাক বানাই দিচ্ছে। জুব্বার পিঠে দিয়ে এক কালার, কলারের পিঠে আলাদা কালার, উপরে এক কালার, ভিতরে আরেক কালার, বোতাম চেন হাবি জাবি লাগায় মনে যেন কি পরে আল্লাহ মাফ করেন। এইটা না সুন্নত তরিকার জুব্বা। কি তরিকার জুব্বা ভাই? সুন্নত তরিকার জুব্বা। কেমন? এই জন্য ভাইরা সুন্নতের উপর যখন আমরা উঠবো তখন আমরা সময় পাবো, তখন আমাদের নামাজটা সুন্দর হবে। আর নামাজ যখন সুন্দর হবে আপনি দেখবেন সব কিছু আপনার আসান হয়ে যাচ্ছে। তো 1 নম্বর বলছিলাম সকালে কি করা যাবে না, ঘুমানো যাবে না। 2 নম্বর কি ভাই? নামাজকে সুন্দর করতে হবে। যথাসময়ে নামাজ পড়ার অর্থ হলো নামাজকে কি করতে হবে? সুন্দর করতে হবে। আর হলো কাফরাতুল তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা বেশি বেশি। আপনি চিন্তা করে দেখেন সকালে ইয়াসিন, মাগরিবে ওয়াকিয়া, এই সারা কোরআন শরীফটাকে ধরে দেখার আমার সুযোগ আছে। আর হাফেজদের জন্য তো সকালবেলা তরতিব আছে, যেখানে কোনো রকম পড়তেছি। এই পড়া তো মহাব্বতের পড়া না। একটা জিনিস ভাই মনে রাখবেন, মহাব্বত নিয়ে যেটা পড়বেন ওইখান থেকে কিছু পাবেন না। এটার আরো জলজন্ত উদাহরণ আপনি দেখবেন, ওস্তাদের সাথে যার মহাব্বতের সম্পর্ক এবং ওস্তাদের খেদমত যে ছাত্র মহাব্বতের সাথে করে, ভালোবাসা নিয়ে করে, তার ফায়দা হয়, তার এলমি ফায়দা হয়, তার আমলি ফায়দা হয়, তার দিনদারির লেগে ফায়দা হয়, তার রিজিকের লেগে ফায়দা হয়। এমন কি আবার আরেকজনও খেদমত করতেছে কিন্তু কি ছাড়া? মহাব্বত ছাড়া। তো খেদমত করতেছে ফজিলত পায়, কিন্তু এইটা তার বরকতের কারণ হয় না, এটা দিয়ে সে আগে বাড়তে পারে না।
আমরা অনেক এরকম শুনছি না যে অনেক গভীর ছাত্র, আমি নিজের চোখে অনেক দেখছি, অনেক গভীর, মাথায় কিছু ঢুকে না, একেবারে দুর্বল, খুব এখলাস আর ভালোবাসারই ওস্তাদের খেদমত দীর্ঘদিন করছেন। ওস্তাদ দোয়া করছেন, এই ছাত্র দ্বারা আল্লাহ এমন কাজ নিছেন, এমন কাজ নিছেন, জহির ছাত্ররা ওটার আশপাশেও বুঝতে পারে না। কিসের কারণে? মহাব্বতের সাথে করছে। আবার এমন অনেক ছাত্র ভাইকে দেখছি, জহির ছাত্র, ভালো ছাত্র, ওস্তাদের খেদমত করছে, মহাব্বতের অভাব ছিল, মহাব্বতের অভাব ছিল। এই ছাত্র খেদমত করছে ঠিক, কিন্তু ভাই এই খেদমত তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে, এই খেদমত তার জিন্দগিকে বেশি দূর আগায় দিতে পারে নাই। এই খেদমত দিয়া সে খুব বেশি আল্লাহ পর্যন্ত বুঝতে পারে না। এই খেদমত দিয়া তার দুনিয়ার লাইনে বা আখিরাতের লাইনে, আখিরাত তো আমরা দেখতে পাই না, দুনিয়ার লাইনে খুব বেশি আগে বাড়তে পারে নাই। কিন্তু এমন অনেক দেখছি মহাব্বত এবং ভালোবাসার সাথে, ইখলাসের সাথে ওস্তাদের খেদমত যারা করছে, ওস্তাদকে যারা মানছে, আপনারা এই কথা মনে করবেন না ওস্তাদের খেদমত মানে খালি হুজুরের থালা বাসন ধুইলাম, কথা বুঝে নিয়ে। ওস্তাদের খেদমতের অর্থ এইটা না খালি ওস্তাদের লুঙ্গিতে সাবান দিলাম, ওস্তাদের কাপড় ধুয়ে দিলাম। ওস্তাদকে পরিপূর্ণ দিল মন দিয়ে মানা, এটাও একটা বড় খেদমত। আমাকে দেখলে ওস্তাদ খুশি হয়, আমাকে দেখলে ওস্তাদ খুশি হয়। কিছু তালেব ইলম ভাই থাকে, ওস্তাদ তাদেরকে দেখলে খুশি হয়। কিছু তালেব ইলম ভাই থাকে, তাকে দেখলে ওস্তাদ খুশি হতে পারে না। অনেক বড় বিষয় আছে, ওস্তাদ কিছু ছাত্রকে বলতে ইতস্ততা করে, আচ্ছা এটা তো ওরে বললে আচ্ছা কেমন হয়, এইরকম দিলে আসে। আবার কিছু ছাত্রের ক্ষেত্রে এমন ওস্তাদের দিলে থাকে যে যা হোক ওর হুজুরের লোকের থাকে ওইটা করবে, সেটা মাদ্রাসার কাজ হোক কিংবা আনুষঙ্গিক কাজ হোক, যাই হোক। তো ওস্তাদ যাকে দেখলে খুশি হয়, ওস্তাদের দিল যাকে দেখলে দিলটা মায়াল হয়, যাকে দেখলে ওস্তাদের দিলটা দিছে, এইটা বড় খেদমত। এইটা ওস্তাদকে মানা। ওস্তাদের খেদমতের মানে কেউ এটা মনে করবে না শুধু ওস্তাদের এই যে থালা বাসন দিলাম আর কাপড় চোপড় দিলাম। এই জন্য ভাই দিল মন দিয়ে ওস্তাদকে মানা, দিল মন দিয়া ওস্তাদকে মানা। আমার ওস্তাদের যোগ্যতা যতটুকুই হোক, আমি দিল মন লাগায় যদি মানি, আমি দিল মন লাগায় যদি মানি, এইটা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। উদাহরণ মতো আপনাদেরকে একটা কথা শোনাই। আমাদের মসজিদের ধরেন ইমাম সাহেব, আমরা নামাজ পড়তেছি না, এক একজন এক এক মসজিদে নামাজ পড়তেছি, সব ইমাম সাহেব কি মনোযোগ দিয়ে নামাজ পড়ে? কি বলেন আপনারা? সব ইমাম সাহেব কি নামাজে আল্লাহরে দেখে এইভাবে নামাজ পড়ে? হুজুরের কলবের সাথে নামাজ পড়ে? আল্লাহকে হাজির নাজের নামাজ, নাজের নাই মাইনা নামাজ পড়ে? পড়ে না। কিন্তু এই ইমামের পিছনে নামাজ পড়লাই এই মুসল্লি রাতের বেলা রাসূলুল্লাহকে খাবে দেখে, স্বপ্নে দেখে। কেমনে দেখে? ইমামের দিকে কি আছে দরকার নাই, কিন্তু যে মুসল্লি নামাজ পড়তেছে সে খুব কি নিয়ে পড়তেছে? খুশুখুজুর সাথে পড়তেছে, আল্লাহকে হাজির নাজের মাইনা পড়তেছে, দিল মন লাগায় পড়তেছে, হুজুরের কলবের সাথে পড়তেছে। তো তার হুজুরের কলবের কারণে রাসূলের জিয়ারত আর নসিব হয়, আল্লাহ পাকের রহমত আর নসিব হয়। ইমাম সাহেবদের দিকে যাইতে হবে। এই জন্য আমার ওস্তাদ যাই হোক, আমার ওস্তাদ যেমনই হোক, আমি যদি দিল মন লাগায় ওস্তাদকে মানি, ওস্তাদের খেদমতের মুখ্য উদ্দেশ্য হলো ওস্তাদকে একদম সে দিল মন দিয়ে মানা, একেবারে দিল থেকেও মানলাম, মন থেকেও মানলাম। এইভাবে যদি মানতে পারি, আল্লাহ তাআলা এই দিল মন লাগায় মানার কারণে আমাকে সিঁড়ি ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আপনি পুরো আগাইতে পারবেন না। আর এলমে দিন এইটা হইলো, এটা বেইন্তেহা, এটা কোনো শেষ নাই, এটা কত করবে? আমি আপনি চেষ্টা চালায় যাইতে পারি, কিন্তু শেষ করতে পারবো না। এটা কোনো অঙ্ক বইয়ের অনুশীলনই না যে করতে করতে যায় শেষ হবে। কোরআন আর সুন্নাহ কোনো শেষ হয় না। শেষ হয়? কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হয়, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হয়। আজকে 1300 বছর ধরে চলতেছে, এখনো চলতে আছে, নতুন নতুন কিতাব বের হইতেছে। এটা কোনো অঙ্কের অনুশীলনই না বা বাংলা বই না যে অনুশীলনী শেষ করলাম। এটা চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে, চলতেই আছে। আমি আপনি দিল মন লাগায় মেহনত করা, দিল মন লাগায় ওস্তাদকে মানা, এবং যেটা মুখ্য উদ্দেশ্য আমার নামাজে যদি সুন্দর না হইল, আমার তেলাওয়াতের মধ্যে যদি রং না আসলো, এইরকম যদি না হয়, তাহলে ভাই আমার এই পড়াশোনা বেকার, আমার এই পড়া বেকার, আমার এই খেদমত বেকার, আমরা সব বেকার। এই জন্য ভাই আনুষঙ্গিক বিষয়গুলো যদি আমি ঠিক করতে পারি, তাইলে আমার পড়াশোনা যদি আমি দুর্বল হই, আল্লাহ তাআলা এই দুর্বলতাকে কাটাই দিবেন, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। এই জন্য এক নাম্বার বলছিলাম কি বলেন, সময়ের বরকতের জন্য এক নাম্বার কি করবো? সকালে ঘুমাবো না ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় কি বললাম? নামাজকে গুরুত্বের সাথে পড়বো, নামাজকে গুরুত্বের সাথে পড়বো। তিন নাম্বার কি বললাম? কোরআন। আল্লাহ মাফ করেন ভাই, আল্লাহ মাফ করেন, আজকে কোরআনকে আমরা কি বানাইছি? একটা হাফেজ ছাত্র রমজান মাসে যে পরিমাণ কোরআন তেলাওয়াত করে, এমনি সময় করে
করে না কেন? কি কারণে করে না আপনি আমাকে বুঝাই বলেন। ওলামা একরাম যে বলতেছেন তারাবির হাদিয়া এটা নাজায়েজ হারাম, আজকে কোন আমাদের জানি বললাম না, এটা বুঝার জন্য তো বড় আলেম হওয়ার দরকার পড়ে না। আপনি চিন্তা করে দেখেন, রমজান মাসে আপনি এত পড়তেছেন কেন? কারণ এটা আপনি চাকরি করে বেরা করতেছেন যে আমার তারাবিটা ঠিক মতন পড়াইতে হবে, লোকমা খাইলে তো সমস্যা আছে। কিন্তু এমনি সময় আপনি তেলাওয়াত করেন না কেন? এই তেলাওয়াত করলে তো বোঝা পাই না। এটা আপনি মুখে বলেন না, কিন্তু আপনার দিলে এটা চলে। হ্যাঁ, কোনো তালেবের যদি এমন হয় একদম সে তেলাওয়াত করতে আসি তো করতেই আছে। আমি এমন অনেক তালেবের চিনি, এখনো চিনি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তো এমন ছেলে আছে প্রতিদিন এক মঞ্জিল কোরআন তেলাওয়াত করে দাওরায়ে হাদিসের একটা সবক নাগা দেয় না। সুবহানাল্লাহ। ভাই আল্লাহ আমাদের জিন্দেগি যেন আমরা এরকম বানাইতে পারি ভাই, এরাই যেমন আছে। আমি অনেক সময় উদাহরণ শোনাই, এই যে জামিয়া রশিদিয়ার কথা, ওইখানে যে তাদরিবুল হুফাজ আছে ৩,৫০০ হাফেজ ছাত্র সেখানে। কত? ৩,৫০০ হাফেজ ছাত্র। তারা সারা বাংলাদেশে তারাবির জন্য হাফেজ দেয়। মাদ্রাসা থেকে কানুন করে আসে, কেউ ১ টাকা নিবে না এবং কেউ ১ টাকা নেয় না। তো ওই ছেলেগুলোও তো হাফেজ, আর এই ছেলেগুলো ছাড়াও সারা বাংলাদেশে হাজার হাজার হাফেজ আছে, আছে না? তাহলে ওই হাফেজ গুলার জিন্দগি, ওই হাফেজ গুলার কবর, ওই হাফেজ গুলার আখিরাত, ওই হাফেজ গুলার আল্লাহর সামনে দাঁড়ানো, ওই হাফেজ গুলার পড়াশোনার রং, ওই হাফেজ গুলার আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাওয়া, ওই হাফেজ গুলার সুন্নতের উপর চলা আর আমাদের চলা এক হবে? আমাদের রং এক হবে? কি বলেন ভাই? দুইজনের জিনিস এক হবে? একজনে আসলে জুস খায় আর একজনে সেকেন্ড দেওয়া জুস খায়, দুইজনের শরীরে কি এক কাজ করবে? একজনে ভালো জিনিস খায় আর একজনে খারাপ জিনিস খায়, দুইটার অ্যাকশন এক হবে? তো যেই তালেব ইলম ভাইরা একদম সে সকালে ঘুমায় না, যেই তালেব ইলম ভাইরা, এমন তালেব ইলম আছে না? বলেন আছে না? এমন তালেব ইলম আছে না মাসে ২-৪ বার রাসূলুল্লাহর খাবে দেখি? আছে না? না এমন তালেব ইলম আছে না সিটি রাস্তাটা ছুটে না? এমন তালেব ইলম আছে না ২-৪ বার কোরআন তেলাওয়াত করে? তো ওই ছাত্রের জিন্দেগি আর আমাদের জিন্দেগি এক হবে কেমনে? হবে? কোনোদিন হবে না। আমি প্রায় সময় উদাহরণত শোনাই, আপনাদেরকেও শোনাইতেছি। একজন আলেম আছেন, নাম বলতেছি না, উত্তরা এক মাদ্রাসার শিক্ষক। উনি, ওনার ভাষা হলো কামরান নিচরে, আমার ব্যক্তিগতভাবে ওনাকে আমি চিনি। অনেক প্রসিদ্ধ ওস্তাদ, বাংলাদেশে এখন অনেক ছাত্র না। উত্তরা থেকে উনি কামরান নিচরে প্রতিদিন বাসে যাতায়াত করেন। প্রতিদিন আসা যাওয়ার পথে এক মঞ্জিল কোরআন তেলাওয়াত করছে। কি ভাই, এরও কবরে যাবে, আমরাও কবরে যাবো। উনিও আল্লাহর সামনে দাঁড়াবে, আমরাও আল্লাহর সামনে দাঁড়াবো। ওনারও সামনে আখিরাত আছে, আমাদের সামনেও আখিরাত আছে। আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে জিন্দেগি বানানোর তৌফিক দেন। তো যেই ওস্তাদ সারাদিন মুদারিসি কইরা, আর ঢাকা শহরের বাস, এটা তো অনেক আরাম, তাই না ভাই? এসি চলতে থাকে বাসের ভিতরে। ঢাকা শহরের বাসে চলার কোনো অবস্থা আছে? এই বাসের মধ্যে দাঁড়াইয়া হোক, পয়সা হোক, শুইয়া হোক, যেভাবে হোক, এই ঘাম সামের মধ্যে এমনও ওনার হালাত, ওনার জবানে শুনছি অনেক সময় এমন হয়েছে যে উনি বাস বলে যে ভাই দাঁড়ায় আছি, দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছি। বাসের মধ্যে এই জামের ভিতরে, এই ঘামের ভিতরে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করার জন্য কোরআনের প্রতি কি পরিমাণ ভালোবাসা দরকার, আপনি কি মনে করেন? আমরা ফ্যানের নিচে বসে কোরআন তেলাওয়াত করতে পারি না। রমজান মাসে আমাদের কোরআন তেলাওয়াত করতে মনে চায় না, যে এই মাসের মধ্যে কোরআন নাযিল হয়েছে। কোরআন তেলাওয়াত করতে গেলে এখন যদি বলি ভাই প্রতিদিন ৫ পারা তেলাওয়াত করেন, কত ওজোর আপনারা শোনাইবেন। হুজুর লেখার সময় নাই, তাকরারের সময় নাই, মোতালা করতে পারি না, ক্লাসে ঘুমে চলে আসে, কত কাহিনী আমরা। এই লোকগুলো তো এই জামানারই মানুষ। আপনাদের কষ্ট হচ্ছে? তো ভাই মূল কথা যেটা, জিন্দেগিকে বানানো। ভাই মাদ্রাসায় আসছি, আল্লাহ আনছে, নিহায়াত আল্লাহ তাআলা ভালোবাসার দেখেই আনছে। আমাদের সময়টা এমনি এমনি চলে না যায়, এমনি এমনি চলে না যায়। আমরা যখন কল ছাড়ি, ওযু করি, যেই পানিটা দিয়ে হাত ধুইলাম, মুখ ধুইলাম, এই পানিটা কাজে লাগে। আর হাত মুখ ধোয়াকালীন সময় যে কলটা চলতে থাকে, এই পানিটা কি হয়? বেকার যায় না? তো আমাদের জিন্দেগিটাও তাই ভাই, জিন্দেগি কিন্তু কেটে যাইতেছে। আপনি চিন্তা করে দেখেন, মাদ্রাসায় আসছেন ৫ বছর আগে, ৫টা বছর কাটাই ফেলছেন। আল্লাহু আকবার। এই ৫ বছরে আপনার জিন্দেগির কোনো পরিবর্তন আসছে কিনা? নামাজটা সুন্দর হয়েছে কিনা? আল্লাহ রাসূল বলছেন,
মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, এই লোক সবচেয়ে খারাপ, যার বয়স বাড়ার সাথে সাথে আমল সুন্দর হয় না। আর সবচেয়ে দামি মানুষ, ভালো মানুষকে মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স বাড়ার সাথে সাথে তার আমলগুলো সুন্দর হয়। সবচেয়ে বড় ভাই আফসোসের যেটা কথা, আমাদের নামাজটা সুন্দর হওয়া দরকার। মাদ্রাসায় পড়তেছি, পড়াইতেছি, নামাজ সুন্দর না। অনেক জায়গায় অনেক মাদ্রাসায় যায়, অনেক মাদ্রাসা থেকে দাঁড়ায় হাদিস পড়তেছে ছেলে, এখনো নামাজের দাঁড়ানো ঠিক হয়নি, হাত পাতা ঠিক হয়নি, অথচ সে মখসুস মাতের, এই মখসুস মাতের দিয়ে কি হবে? মখসুস মাতের এটা কোনো আল্লাহর কাছে কোনো মখসুস মাতের পরিচয়? আল্লাহর কাছে আমি হাফেজে পড়া না, এটা কোনো পরিচয়? কি বলেন? আল্লাহর কাছে এটা কোনো পরিচয়? আল্লাহর কাছে পরিচয় একটাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মুত্তাকি হইল আল্লাহর কাছে একমাত্র পরিচয়, তাকওয়া, আল্লাহর ভয় করে। তো যে লোক আল্লাহরে ভয় করে সে তো নামাজ কিভাবে পড়বে? এই জন্য ভাইরা দিনদারি গুলো আগে ঠিক করে, দিনদারি গুলো যখন আমাদের ঠিক হবে, পড়াশোনা এমনি ঠিক হয়ে যাবে। আর পড়াশোনা নিয়ে আমরা যতই দৌড়াদৌড়ি করি, আমার দিনদারি যদি ঠিক না হয়, একটা তালেবে ইলমের পকেটে যদি একটা মিসওয়াক না থাকে, একটা তালেবে ইলমের পকেটে যদি একটা তাসবিহ না থাকে, একটা তালেবে ইলমের পকেটে যদি একটা কলম না থাকে, এটা তালেবে ইলম নামের কলম। একটা ড্রাইভার গাড়ি চালাইতে পারে না, এটা ড্রাইভার বলার মধ্যে কোনো অর্থ আছে? ভাই এটা ড্রাইভার, কিন্তু আমি গাড়ি চালাইতে পারি না। ওরা কি মানুষ আদর করবে না লড়াই দিবে? মুখে বলতেছি আমি ড্রাইভার, চালাইতে পারি না কেন? তো আমি তালেবে ইলম, আমার কাছে সুন্নাত নাই, আমার কাছে মুস্তাহাব নাই, আমার কাছে পাগড়ি নাই, আমার কাছে জুব্বা নাই, আমার টুপি ঠিক নাই, আমার মিসওয়াক নাই, আমার তাসবিহ নাই। তুমি এই তালেবে ইলমের কি পরিচয় আছে? আল্লাহর কাছে কি জবাব দিব আমরা? এই জন্য ভাইরা লম্বা সময় করা যাবে না। মূল কথা আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আমাদের এত সমস্যার একটা মুখ্য কারণ আমার কাছে মনে হয়েছে সময়ের বরকত নেই। আমাদের মুখ্য সমস্যাটা কি? আমাদের সময়ে বরকত নাই। সময় যখন আমরা বরকত পাবো, আল্লাহ তাআলা আমাদেরকে সময় বরকত দিবেন কখন? যখন আমি এই বিষয়গুলোকে মাইনা চলবো। চারটা কথা বলছি, বলেন। এক নম্বর কি? সকালে ঘুমাবো না, সকালে যা তা হয়ে যাক, সকালে ঘুমাবো না। দুই নম্বর কি? নামাজকে কিসের সাথে পড়বো? আহমিয়তের সাথে পড়বো। নামাজকে কিসের সাথে পড়বো? নামাজ তো আমরা আলহামদুলিল্লাহ পড়তেছি, এই নামাজ না, এই নামাজ সেই নামাজ না। যেই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় সেই নামাজ, যেই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় সেই নামাজ। তিন নম্বর কি বলছি? বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আপনি বিকেলে এমনি বসে থাকেন কেন? আপনি একটু হাঁটামারি একটু তেলাওয়াত করেন, আর কিছু না হোক সূরা ইখলাস 3 বার পড়েন, এক খতম কোরআন তেলাওয়াতের সব হয়ে যাবে। আপনি দেখেন, যে কোনো জিনিস যদি ভিজা থাকে তাহলে কি হয়ে যায়? পয়সা যায়। যে কোনো জিনিস যদি ভিজা থাকে সেটা কি হয়? পয়সা যায়। একটা জায়গায় আপনার সব সময় এই রক্ত যখন পড়ে, এটাতে ব্যান্ডেজ কেন লাগে? যদি এভাবে পড়তে থাকে, ভিজা থাকে, এটা খোলা থাকতে 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 এটা কি হয়ে যাবে? পচন ধরে যাবে। কোন জিনিস যদি সবসময় ভিজা থাকে সেটা কি হয়? পচন ধরে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা জিনিস দিয়েছেন, জিহ্বা। জিহ্বা কি কখনো শুকায় না? সবসময় ভিজা থাকে, ভিজা থাকে। তো জিহ্বা কখনো পচন ধরে ভিজা থাকার কারণে? কেন? আল্লাহ তাআলা জিহ্বাকে দিয়েছেন জিকির আর তেলাওয়াতের জন্য, যে এটা সবসময় যেন কাজ করতে পারে। ভিজা যখন থাকে এটা সবসময় কি করতে পারবে? কাজ করতে পারবে। তো সবসময় যখন এটা কাজ করবে, এটা যেন কখনো বান্দার এইটা বন্ধ না হয়, এই জন্য আল্লাহ তাআলা জিহ্বাকে সবসময় ভিজা রাখে। জিহ্বা কখনো শুকায় না। আপনি যত কোরআন তেলাওয়াত করেন, যত কোরআন তেলাওয়াত করেন, যত জিকির করেন, জিহ্বা আপনি চালাইতেই থাকবেন, জিহ্বা কখনো ক্লান্ত হয় না। ক্লান্ত হয়? আমাদের হাত ক্লান্ত হয়, পা ক্লান্ত হয়, মাথা ক্লান্ত হয়, ব্রেন ক্লান্ত হয়, কিন্তু মুখ কিন্তু কখনো ক্লান্ত হয় না। অনেক নেককার আল্লাহ ওয়ালাদেরকে আমরা শুনছি বা দেখি না, যে একেবারে সাকারাতে মওত চলতেছে, তখনও আল্লাহ 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 জিহ্বা নয়। এরকম হয় না? অর্থাৎ আল্লাহ তাআলা জিহ্বাকে এমন ভাবে বানাইছেন, এইটা যদি একদম সে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, কখনো কি হবে না? ক্লান্ত হবে না। এই জন্য জিহ্বার মধ্যে কোনো হাড্ডি নেই, জিহ্বার মধ্যে কোনো কি নাই? হাড্ডি নাই। জিহ্বার ভিতরে যদি হাড্ডি আমরা দিতেন, এটা ভারী হয়ে যেত, চালাইতে কষ্ট হতো। আচ্ছা, এগুলি হলো অন্য আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝতে, আমাদেরকে মাফ করে দেন। আমাদের আব্বা আম্মার স্বপ্ন যেটা নিয়ে আমরা আসছি, স্বপ্নের থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে আরো অনেক বড় বড় তৌফিক দান করেন। তাহলে ভাই ইনশাআল্লাহ আমাদের সবার পকেটে আমরা মেসওয়াক রাখবো তো? ইনশাআল্লাহ মেসওয়াক এটা পকেটে রাখার জিনিস, মাথায় রাখার জিনিস না। অনেক মসজিদে দেখবেন ওযুখানার ভিতরে মেসওয়াক ফালায় আছে। আর একটা জিনিস শোনাই দিই আপনাদেরকে, মেসওয়াক কখনো শোয়ায় রাখতে হয় না, জানেন এটা?
মেসওয়াক কখনো এটা তিরমিজি শরীফের মধ্যে আছে। মেসওয়াক কখনো কি করতে হয় না, শোয়ায় রাখতে হয় না। মেসওয়াক যদি শোয়ায় রাখা হয়, ইচ্ছাকৃত যদি কেউ রাখে বুঝে না, তাইলে তার মৃগী রোগ হয়। কি হয়? মৃগী রোগ বুঝেননি আপনারা? আচ্ছা, মৃগী রোগ নিয়ে আরেকদিন বুঝাবো। সোজা কথা, মেসওয়াক সবসময় কি রাখবেন? দাঁড়া করে রাখবেন, পকেটে হোক, ইয়াতে হোক, গ্লাসের মধ্যে হোক, যেখানেই আমরা রাখি মেসওয়াক সবসময় কি করবো? দাঁড়া করে রাখবো। মেসওয়াক কখনো শোয়া রাখবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে খুব বুঝতেন এবং খুব কবুল করেন। এবং ভাই, সময় শেষ। আপনারা জানেন আমাদের মাদ্রাসা কওমিয়ার একটা মুখ্য বিষয় হলো পড়াশোনার একটা বড় তোড়জোড় কোরবানি পর্যন্ত চলে। কোরবানিটা চলে গেলেই আসবেন, আয়সা এই কাহিনী ধুমফুম করতে করতে প্রথম সেমাই ইমতিহান শুরু হয়ে যাবে। পরীক্ষা দিয়ে বাড়ি যাবেন, আসবেন 19-20 করতে 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 ষষ্ঠমাই ইমতিহান, এদিক দিয়ে পেপার কাগজপত্র কাহিনী করতে করতে দেখবেন বছর শেষ। পড়াশোনার যেটা মূল তোড়জোড় এবং মোতালা, এটা আমাদের সাসাতে দেখলাম বলতেন যে ভাই, বড় ধরনের যত মোতালা তুমি কোরবানির ভিতরে শেখাবে, কোরবানির পরে তোমার মোতালা সময় নেই। এবং আপনারা দেখবেন তাই হয়। পুরান ছাত্র ভাই যারা আছেন এরা জিনিসটা বেশি টের পাবেন। দেখবেন কোরবানি পর্যন্ত একটা মুসলসাল টানা একটা সবক চলা, তাকরার, মোতালা, সুন্দর মতো একটা পড়াশোনা তরতিব চলে। কিন্তু কোরবানির ছুটি থেকে আসার পর থেকে সময় শুধু দৌড়াইতে থাকে, সময় পাওয়া যায় না। তো ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের মধ্যে ভরপুর ভরপুর দান করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পছন্দনীয় আমলগুলো আল্লাহ আমাদেরকে দান করেন। এবং খুশুসান ভাই, আমাদের মাদ্রাসার জন্য যারা যেভাবে করতেছে, যাদের উসিলায় আমাদের এত সুন্দরভাবে পড়াশোনা করার তৌফিক হইতেছে, আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়র দান করেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ।